হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাই শয়তানের তরফ থেকে হয়, সুতরাং তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসাধ্য তা রোধ করে, কেননা কেউ হাই তুললে শয়তান তাকে নিয়ে হাসে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬২২৬। অন্য এক হাদিসে বিশেষভাবে নামাজের ক্ষেত্রেও এ হুকুম এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজের মধ্যে তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসম্ভব তা রোধ করে, কেননা শয়তান এ সময় মুখ দিয়ে প্রবেশ করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2995, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11262। অতএব নামাজে হাই আসলে তা রোধ করার চেষ্টা করা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং হাই আসলে প্রথমেই যদি ঠোঁট চেপে তা পুরোপুরি রোধ করা সম্ভব হয় তবে সেটিই করবেন। আর এভাবে নামাজের ভেতর বা বাইরে হাই রোধ করা সম্ভব হোক বা না হোক, সর্বাবস্থায় যদি হাই এসেই যায় তাহলে তখন এক হাত দ্বারা মুখ ঢেকে নেবেন।